ও পরিকল্পিত সহিংসতার প্রতিবাদে গণতন্ত্র মঞ্চের আজকের এই বিক্ষোভ সমাবেশের শ্রদ্ধেয় সভাপতি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, মঞ্চে উপবিষ্ট নাগরিক ঐক্যের সংগ্রামী সভাপতি, জননেতা মাহমুদুর রহমান মান্না, মঞ্চে উপবিষ্ট গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা জনাব জুনায়েদ সাকি, মঞ্চে উপবিষ্ট রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, মঞ্চে উপবিষ্ট জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক জনাব শহীদুদ্দিন মাহমুদ স্বপন, উপস্থিত গণতন্ত্র মঞ্চের নেতা ও কর্মীবৃন্দ, মিডিয়ার ভাই ও বোনেরা, ভাসানী অনুসারী পরিষদের পক্ষ থেকে, গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, সবার বাজার সিন্ডিকেট আপনারা জানেন, রাষ্ট্রের নিম্ন পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সিন্ডিকেটের আওতায় চলছে এবং দামি নির্বাচনের মধ্য দিয়ে, এই দামি নির্বাচন প্রহসনের নির্বাচন করা হয় শুধু এই সিন্ডিকেট তৈরি করার জন্য। তারা লুটপাট করবে আর বিদেশে পাচার করবে, যার জন্যই তারা বারবার জনগণকে তোয়াক্কা না করে, জনগণকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এই প্রহসনের নির্বাচন তারা বারবার করছে। বাজার সিন্ডিকেট সামনে রমজান, এই রমজানে আপনি রোজা রেখে ইফতার করবেন, সেই ব্যবস্থা তারা রাখবে না। হু করে জিনিসের দাম বেড়ে যাবে। ওই পাইকারি বাজারের ব্যবসায়ীরা ব্যাংকে যাচ্ছে, এলসি খুলতে পারছে না। কেন? ব্যাংকে ডলার নেই, এলসি কোথ থেকে খুলবে? যদি এলসি খুলতে ব্যবসায়ীরা না পারে, তাহলে বাজার কন্ট্রোল কে করবে? বাজারের জিনিস পাওয়া যাবে না। আপনি রোজা রাখে যে ইফতার করবেন শান্তি মতো, সেই ব্যবস্থা তারা করতে দিবে না। তারা সিন্ডিকেট করে যা থাকবে, এই সিন্ডিকেটের মাধ্যমে 1 টাকার জিনিস 10 টাকা আপনার পকেট থেকে বের করে নিয়ে যাবে, সেটাও শান্তি মতো আপনারা পারবেন না কিনে নিতে এবং বাসায় গিয়ে খেতে। এই অবস্থার সৃষ্টি করেছে। আমরা গণতন্ত্র মঞ্চ এই সিন্ডিকেটের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। পাশাপাশি রেলের যে নাশকতা সেদিন ঘটল, গত পরশুদিন, এই নাশকতার মধ্যে যারা হতাহত হয়েছেন, তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বন্ধুগণ, এখানে অনেকেই বক্তৃতা করেছেন, আমরা শুধু একটি কথাই বলবো, আমরা দীর্ঘ আন্দোলনের মাঠে আছি, মাঠে থাকবো যতক্ষণ পর্যন্ত এই সরকারের পদত্যাগের ব্যবস্থা করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত এই দেশটা একটা অরাজকতার দেশ হিসেবে চিহ্নিত হয়েছে। এইভাবেই চলবে, যেভাবে নাটকীয় নির্বাচন, প্রহসনের নির্বাচনের আয়োজন এই সরকার করছে। তাই আমরা
জনগণকে